স্মৃতিতীর্থে প্রফুল্ল কুমার দাস। বিশ্বাত্মবোধ। তার কথা লিখতে গেলে একসঙ্গে অনেক কথা মনে পড়ে। সর্বদা যেটা তার মধ্যে দেখেছি সেটা এই যে তিনি কাউকে কখনো পর মনে করতেন না। তিনি যেন বিশ্বময়, যা কিছু হয়ে আছেন তাই সর্বভূতের সুখ সাধন ও দুঃখ লাঘবের চেষ্টা ছিল তার মজ্জাগত। একদিন বলছিলেন, কেউ যখন আমার সামনে এসে দাঁড়ায় আমার সারা মন প্রাণ বলে ওঠে, পরম পিতা ও সুখী হোক, সুদীর্ঘজীবী হোক, সবাইকে সুখী করুক। প্রকৃত কাজ তাকে কতবার বলতে শুনেছি। প্রতি পদক্ষেপে আমার মনে হয়, অপরের প্রতি করো সেই আচরণ, নিজে যাহা পেতে তুমি করো আকিঞ্চন। এই বুদ্ধি আমাকে চালায়। তাই আমি কখনো পরোপকার করেছি বলে বোধ করি না। সবই যেখানে, আমি সেখানে পরোপকারের কথা আসে কি করে? আমিত্ব যেখানে, সবাইকে নিয়ে, সেখানে সবার কল্যাণ না হলে নিজের স্বার্থই তো ক্ষুণ্ণ হয়। আমার কখনো মুক্তি হবে না। লোকতৃষ্ণা আমার যাবার নয়। এই কথাগুলি তার প্রতি মুহূর্তের আচরণে সহজ অভিব্যক্তি লাভ করত। একবার জ্যোতি আশ্রমের তরকারি বাগানে একটি চোর ধরা পড়ল। তিনি তাকে ডাকিয়ে তার সব অবস্থার কথা শুনলেন। শুনে সব তরকারিগুলো তো দিয়ে দিলেনই, অধিকন্তু কিছু টাকা দিয়ে দিলেন। আমরা যে তাকে ধরে একটু মারব সে সুযোগ হলো না। আত্মবৎ সর্বভূতেষু বোধটি ছিল তার নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ। আবার বললেন, আমার একটা অভ্যাস আছে, যাকে যতই খারাপ করতে দেখি না কেন কখনো বিশ্বাস হয় না যে সে একেবারে খারাপ। মনে হয় অবস্থার চাপে বা অভ্যাসের দোষে সে খারাপ করছে এবং ভালোটা তার মধ্যে চাপা পড়ে আছে। তার মধ্যে ভালো যেটা আছে সেইটি জাগিয়ে তোলাই আমার কাজ। চিকিৎসক সুলভ মনোবৃত্তি নিয়ে চলতে হয়। কারো দোষ ত্রুটি নিয়ে ঘাটাঘাটি আলোচনা চর্চা করে লাভ নেই। যার মধ্যে ভালো যা আছে তাই টেনে বের করতে হয়। তার মানে তার অন্তর্নিহিত ভগবত্তাকে জাগ্রত করা চাই। তাই ইষ্টকে কায়মন বাক্যে ভালোবাসতে হয়, যাতে সর্বদা সর্বত্র সর্বেন্দ্রিয় দিয়ে তাকেই অনুভব করা যায়। তার ওই নামে প্রেমে সেবায় মেতে থাকতে হয়। নিজের ভিতরে এই ভাবটা পাকা হলে তার মাধ্যমে সতই ঈশ্বরানুরাগ পরিবেশের মধ্যে সঞ্চারিত হয়। মানুষ ইষ্টে যুক্ত হয়ে ভক্তি লাভ
করে ধন্য হয়। এই হলো সর্বযুগে সর্বোত্তম কাজ। দোষ না দেখা। দোষ দর্শনকে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত অপছন্দ করতেন এবং মানুষের আত্মিক স্বরূপে তার বিশ্বাস ছিল অকাট্য। আমি আশ্রমের কর্মী হিসাবে যোগদান করি 1939 সালে। আমার ধারণা ছিল যারা দীর্ঘদিন তার সান্নিধ্যে আছেন তারা সব নিখুঁত মানুষ, তাই কারো চরিত্রে বিশেষ কোনো অবাঞ্ছনীয় দোষ ত্রুটি দেখলে তা শ্রী শ্রী ঠাকুরের গোচরে আনতাম। শ্রী শ্রী ঠাকুর সেই মানুষটির নানা বাস্তব গুণগণার কথা উল্লেখ করে ব্যাপারটাকে লঘু করে দিতেন। একদিন এই রকম একটি ব্যাপার নিয়ে তার কাছে গিয়েছিলাম। তিনি গম্ভীরভাবে আমাকে বললেন, দেখো, পরমপিতার দরবারে যারা এসেছে তাদের প্রত্যেকেই কিন্তু ভালো মন্দ, ভুল ত্রুটি ইত্যাদির ভিতর দিয়ে ধীরে ধীরে ক্রমবিকাশের পথে এগিয়ে যাচ্ছে। তাদের সংশোধনের জন্য তোমার মাথা ব্যথার দরকার নেই। তুমি নিজে ঠিক হও। অন্যের দোষ দেখে দুষ্ট হতে থাকলে গোল্লায় যাবে। প্রত্যেকেই তার প্রকৃতি অনুযায়ী চলে। ন্যূনতম সে অনুরাগ থাকলে মানুষ শুধু ভুলই করে না, ভুলকে অতিক্রমও করে। একাদেশ দর্শী দৃষ্টি বিচার নিয়ে করতে গেলে ভুল করে বসবে, ভাবে ব্যাঘাত করবে। তাই বলে যে অসৎ নিরোধ করবে না তা নয়। কারো মধ্যে ইষ্ট, কৃষ্টি ও লোককল্যাণের পরিপন্থী চলন দেখলে সংযত মনে হৃদ্যভাবে নিরোধ করবে। নিজের গায়ের ঘায়ের মামড়ি ওঠাতে গেলে মানুষ যেমন দর্দের সঙ্গে সন্তর্পণে ওঠায়, এই কাজটিও করতে হবে তেমনি ব্যথা বোধ নিয়ে। মানুষের অহংয়ে আঘাত দিয়ে ভালো কথা বললেও সে তা গ্রহণ করতে পারে না। কাউকে শাস্তি দিতে পারো, শাস্তিও দিতে পারো, কিন্তু সে শাস্তি দেওয়ার অধিকার তোমার জাগবে তখনই যখন তার উপর তোমার পিতৃ মাতৃসুলভ দরদ, মমতা ও কল্যাণ বোধ গজাবে। তার শরীরে ও মনে যে আঘাত তুমি দিচ্ছ তার দ্বিগুণ চোট তোমার নিজ শরীর ও মনে বোধ করা চাই। তখনও কিন্তু তার অহংকে কখনো থেতলে দেওয়ার দুঃসাহস দেখিও না, তাতে ফল হতে বিপরীত হবে। সে কেন দোষ করে সেইটি বুঝে তার নিরসন করতে হবে। অবজেক্টিভ সায়েন্টিফিক টোন অ্যান্ড টেম্পার, অর্থাৎ বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক সুর ও ধাঁচ নিয়ে চলবে। রাগদেশের বশবর্তী হয়ে পড়লে তখন তোমার দ্বারা কোনো ভালো কাজই হবে না। তোমার মাধ্যমে তখন প্রবৃত্তি পরায়ণতারাই সংক্রমণ হবে। যখন তুমি রেগে যাবে তখন তোমার অসৎ নিরোধের পাত্র তুমি নিজেই। আমাকে শাসন করার অধিকার তোমার সেখানে কোথায়? নিজের ছেলে পিলেকেও ওই সময় শাসন করতে যেও না। সাত্তত ভূমি থেকে চ্যুত হওয়াই সাময়িক পাতিত্ব। তোমাকে দিয়ে পরিবার পরিবেশে যেন পাতিত্ব
আদিত্য সঞ্চারিত না হয়। ফার্স্ট হিল thyself and then your environment will be healed automatically. Jajan is the parent of Jajon. প্রথমেই নিজেকে সুস্থ করো, তাতে তোমার পরিবেশ আপনেই সুস্থ হয়ে উঠবে। যজন যাজনের উৎস। যাজন মানে সাতত চলন, আচরণহীন উপদেশ, অধর্মের ধাতা, উদ্গাতা।